বর্দি, বর্দি, ও বর্দি, বাড়িতে আছো নাকি? বর্দি ঘরে আছো? কে রে? ও ছোট, কি ব্যাপার এসে ডাকছিস কেন? বলছিলাম কি, মানে ঘরে কটা পান্তা ভাত আছে তো, তাই আর কিছু নেই, তোমার দেবরকে খেতে দেবো, তাই ভাবছিলাম দুটো কাঁচা লঙ্কা দাও না। তোমার দেবরকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিল, হাত কুটো খেয়ে ফেলবে, তারপরেও কি কাজে পাঠাবো। এই তোদের এত চাওয়া চাওয়া স্বভাব কেন রে? হ্যাঁ কেন, তোরা রোজগার করে খেতে পারিস না? সবসময় দিদি একটু লঙ্কা দাও, একটু লবণ দাও, একটু তেল দাও, একটু হলুদ দাও, এত চাওয়া চাওয়া কিসে দিয়ে? হ্যাঁ দিদি, তুমি তোমাদের একমাত্র ভরসা, তুমি ছাড়া আর কার কাছে বা হাত বাঁধবো বলো? তোমার দেবর তো ঠিক মতন কাজ করতে পারে না, তাই তো যত জ্বালা। দাও না গো দিদি দুটো কাঁচা লঙ্কা। না, আমি ধার দেওয়া বন্ধ করে দিয়েছি, আর একবার যে জিনিস নিস আর দেওয়ার নাম করিস না। তোকে লজ্জা করি না রে? হ্যাঁ, সবসময় এসে হাত বাড়িয়ে চাস। যা বেরিয়ে যা এখান থেকে, আর কোনোদিন আমার বাড়িতে আসবি না, মনে থাকে জানো। হ্যাঁ ভগবান, আরে কত মানুষ সহ্য করবো? মেনশনে ঠিক মতো কাজ করবে না, আর সবসময় লোকের কাছে আমাকে বেশি কথা শুনতে হবে। আমি আর কোনোদিন কারোর কাছে কিচ্ছু চাইতে যাব না, কিচ্ছু চাইবো না, কিচ্ছু চাইবো না। কি করবো, কি দিয়ে খেতে দেবো ওকে আমি? আগেননি ইন্দিরা, আগেননি দুটো খেতে দে না রে, খুব খিদে পেয়ে যাচ্ছে। কি রে আগেননি, মুখ গোমড়া করে বসে আছিস কেন রে? দুটো খেতে দে। কি দেবো, কি খেতে দেবো? কেন ভাত টাত কিছু নেই? না, কোনো পান্তা ভাত আছে, কিন্তু খাবি কি দিয়ে? খাওয়ার কিছু নেই, ঠিক আছে পান্তা ভাত তো কাঁচা লঙ্কা হলে ঝেড়ে দেবো। যা দেখি আমি দাদার বাড়ি থেকে দুটো কাঁচা লঙ্কা নিয়ে বড় বৌদির কাছ থেকে তাই দিয়ে মেয়ে দেবো। আমি আর পারবো না তোমার বড় বৌদির কাছে যেতে। কেন, কি হয়েছে? তুমি বলার আগে আমি সেখানে গিয়েছিলাম, আমি ভেবেছিলাম দুটো কাঁচা লঙ্কা নিয়ে আসি, তা দিয়ে তুমি দুটো ভাতগুলো খেতে পারবে, তারপর তুমি কাজে যাবে। কিন্তু আমাকে জানা তাই বলে অপমান করলো। আমি নাকি সবসময় ওর কাছে হাত পাততে থাকি, আর যেন কোনোদিন না যাই। কত ধরনের কথা বললো আমাকে, আমি আর পারবো না। যদি তুমি কাজ করে সংসার আয় করতে পারো তাহলে আমি থাকবো, তা না হলে আমি শুধু বাপের বাড়ি চলে যাবো বলে দিচ্ছি। হ্যাঁ গিন্নি, গিন্নি রাগ করিস না রে গিন্নি, তা কি করবো বল? আমি তো আর 5টা ছেলের মতন পরিশ্রমের কাজ করতে পারি না, যার জন্য আমার একটু কষ্ট হয়ে যায় সংসার চালাতে। তা ঠিক আছে, ওই লবণ আছে তো, লবণ দিয়ে খেয়ে নেব, তারপরে কাজ করব, একটু ব্যবসা ট্যাবসা করার চেষ্টা করব। কথা শুনে কাজ জ্বলে যায়। ব্যবসা করবে, ব্যবসা করতে কত টাকা লাগে? কি আছে তোমার, কি দিয়ে তুমি ব্যবসা শুরু করবে? ওরে চিন্তা করিস না, আমার দাদা আছে না, দাদার কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে তারপরে ব্যবসা শুরু করব। ওই কাঁচামালের ব্যবসা করব। সকালবেলা শ্যামপুর বাজারে চলে যাব, পাইকারি মাল কিনে না আমাদের হাসপাতাল বাজারে বিক্রি করবো, তাহলে আর কোনো টেনশন থাকবে না। যাও, তোমার দাদা তোমার জন্য টাকার ভান্ডার নিয়ে বসে আছে, দেবে তোমার মুখে লুলো জ্বলে। না রে, আমার দাদা সেরকম মানুষই নয়, আমার দাদা খুব ভালো মানুষ। আমার আপন ভাই, রক্তের ভাই, আমাকে কোনোদিন ফেলতে পারবে না। সে আমি জানি, তোমার কেমন ফেলবে না আর ফেলবে ও আমাকে বুঝাতে হবে না। এসো আগে ভাতগুলো খাও, তারপর আমাকে উদ্ধার করো। হ্যাঁ ঠিক আছে, চল কিনি চল। দাদা, দাদা রে,
দাদা এই যে চাচাচ্ছিস কেন? দাদা একটা কথা বলতে এসেছিলাম। এ কথা? মানে আমি তো সেরকম জোরের কাজ কোনো কিছু করতে পারি না, তাতে রাজমিস্ত্রি জোগালি বল আর মাঠে জন্মজুরি কাজ বল, আমাদের হয়তো ভালো হয় না, তাই আমাকে কেউ নিতে চায় না। হ্যাঁ, সে তো বুঝতে পেরেছি। তা এখন আমি কি করব? না আমি ভাবছিলাম কি, ওই শ্যামপুর বাজার থেকে এই পাইকারি দরে কিছু কাঁচামাল কিনে এনে যদি আমাদের মহেশগঞ্জ হাসপাতাল বাজারে বেশি বিক্রি করি কেমন হবে? দুটো পয়সা আসবে তাই না দাদা? ওতে তো বেশি পরিশ্রম হবে না, ওই টোটোতে করে মাল নিয়ে আসবো, হাসপাতালে নেমিয়ে ওইখানে বসে বিক্রি করবো। হ্যাঁ, সে ভালো বুদ্ধি করেছিস। বেশ, তাহলে তাই কর। মানে বলছিলাম কি দাদা, ওই ব্যবসা করতে গেলে কিছু টাকার দরকার তো, তাই তুই আমাকে মোটামুটি প্রথমে 1000 খানেক টাকা দে না দাদা, ওই দিয়ে ব্যবসা শুরু করি। ও, এইবার বুঝতে পেরেছি তোর আসল ধান্দা। হ্যাঁ, তার মানে টাকা হাতাতে এসেছিস। এইভাবে কত টাকা নিয়েছিস আমার কাছ থেকে? দেবার তো নাম করিস না। হ্যাঁ, তারপরে অনেক কায়দা কৌশল করে আমাকে টাকা আদায় করতে হয়। না, আমি আর তোকে 1 পয়সাও দিতে পারবো না। দাদা রে, দাদা একটু দয়া কর না দাদা, আমি সত্যি করে বলছি, এই ব্যবসা করে তোর টাকা তোকে সম্পূর্ণ ফিরিয়ে দেবো, দরকার হলে তোকে সুদ দিয়ে দেবো। বললাম তো, অন্য কিছু বল, কিন্তু টাকা টাকা আমি তোকে দিতে পারবো না। হ্যাঁ, কত ব্যবসাদার এসেছে, উনি ব্যবসা করে আমায় টাকা শোধ করবে। যা, এই যে এখান থেকে টাকা নিতে এসেছে, দূর হ আমার সামনে থেকে। ভগবান, নিজের মায়ের পেটের ভাই, সে আমাকে এভাবে দূর দূর করে অপমান করে তাড়িয়ে দিল। বড় মুখ করে এসেছিলাম, এখন আমি কিডনির কাছে মুখ কি করে দেখাবো? এ মুখ আর দেখাতে পারবো না, তাই এ জীবন আর রাখবো না। আমি আমি জঙ্গলে গিয়ে দরকার হলে গলায় ধরে দিয়ে আত্মহত্যা করবো, কেউ জানতে পারবে না। যাই, আমি চলে যাই, এ জীবন আর রাখবো না, কিছুতেই রাখবো না। বলে নিরঞ্জন নিখিলেশ্বর, কথা বাইরে করেছি তোমার সাধনায়, ব্যবহার করবো তোমার কঠোর স্তব, ধ্যান যুগে দেখা দাও মনে। এই জীবনে রাখবো না, মরে যাবো, আজকে আমি মরে যাবো, আমি কিছুতেই জীবন রাখবো না। দেখি কোন গাছে উঠে গলায় ধরে দেওয়া যায়, যে কোনো একটা গাছে উঠে পড়ে গামছা বেঁধে একবার ঝুলে পড়বো। কোন গাছে উঠবো, কোন গাছটা উঠবো, কোনটা উঠলে ভালো হবে? আমার ধ্যান ভঙ্গ করে দিলিস, আমি তোকে অভিশাপ দেব। অভিশাপ দেবে? দাও দাও, অভিশাপ দাও, এমন অভিশাপ দেবে যেন এখানে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাই, আমি যেন বেঁচে না থাকি। আমি তো বাঁচতে চাই না, মরতে এসেছি। নিজের হাতে মরলে তো আত্মহত্যা বলবে, আত্মহত্যা করা নাকি মহাপাপ। তাহলে অভিশাপটা তুমিই দাও, তোমার হাতেই মরি, তোমার অভিশাপে মরি, তাহলে আমার কোনো পাপ হবে না। না না, দাঁড়িয়ে আছো কেন? দাও দাও দাও, বেশি করে অভিশাপ দাও, বেশি করে দাও। কি হয়েছে তোর? এত উতলা হয়েছিস কেন? মনে হয় তোর জীবনে অনেক অশান্তি নেমে এসেছে। কি হয়েছে আমাকে খুলে বল। কি বলবো সাধু বাবা, সংসারে অভাব অনাটন আর সহ্য করতে পারছি না। কাজকর্ম করলে অভাব থাকবে কেন? আমি তো কাজ করতে পারি না, দেখো না আমার কত সুন্দর ফিটিং ফাটাং শরীর, এই শরীরে আমি কি কাজ করব? কেউ আমাকে কাজে নিতে চায় না। হ্যাঁ, তাহলে ব্যবসা কর। টাকা কোথায় পাবো? ব্যবসা করব? বড় ভাইয়ের কাছে গিয়েছিলাম, আমাকে দূর দূর করে অপমান করে দাঁড়িয়ে দিয়েছে, তাই তো নিরুপায় হয়ে এসেছি আত্মহত্যা করতে। কম হলে
আমি তোর অবস্থা বুঝতে পেরেছি, চিন্তা করিস না। আমি তোকে একটা জিনিস দিচ্ছি, একে তুই যত্ন করে রাখ, তোর জীবনের সব অভাব পূর্ণ হয়ে যাবে। ভম হলে এটাকে তুই নিয়ে যা। সাধু বাবা, আমাকে বাঁচানোর জন্য আর কিছু পেলে না? শেষ পর্যন্ত ছাগল, শালা নিজে কি খাবো তার নেই ঠিক, আমার ছাগল দিয়েছে। একেবারে কিসের উপর বিষ পোড়া আমি আর বলতে পারছি না। আরে এটা যেমন তেমন ছাগল নয়, এটা হচ্ছে জাদু ছাগল। তোর জীবনে কোনো অভাব থাকবে না। তোর যখন টাকা পয়সার প্রয়োজন হবে, তুই শুধু এর কাছে চাইবি, তোর যত টাকা লাগবে এই তোকে সাহায্য করবে। অবহেলা করিস না, যা নিয়ে যা। সর্বনাশ হয়েছে তো, সাধু বাবা কথা বলতে বলতে কোথায় উঠে গেল রে? হ্যাঁ, সত্যি সত্যি কি টাকা দেবে? দেখি তো, একটু টেস্ট করে, পরীক্ষা করে। ছাগল ভাই, ছাগল ভাই, আমাকে 10টা টাকা দাও তো। উরে, এই তো 10 টাকা। হ্যাঁ, তা তো সাধু বাবা ঠিকই বলেছে। যাই, তাহলে ছাগলটাকে অযত্ন করা যাবে না, এটাকে যত্ন করে রাখতে হবে। এটাকে দিয়ে আমার কাজ, সংসারের অভাব মানে সম্পূর্ণ করতে হবে আর কি, অভাব ঘুচাতে হবে। যাই, এটাকে আমি বাড়ি নিয়ে যাই। চল চল বাপ, চল আমার সঙ্গে আমার বাড়ি চল। কোথায় গেল? সে যে গেল ও দাদার কাছে টাকা আনার জন্য, এখনো তো ফিরে এলো না। কোথায় কি করছে কে জানে? আজকে কি রান্না করব, কিছুই তো ঘরে নেই। এসে তো খেতে চাইবে, কি করবো আমি এখন? কাঁদিস না ভাই, কাঁদিস না, তুই চিন্তা করিস না। এক্ষুনি তোর জন্য ভালো ভালো কচি ঘাস নিয়ে আসবো। গিন্নি, গিন্নিরা, এই দেখ কি এনেছি। এ কি, এই ছাগল? এই ছাগল তো কোথা থেকে নিলে? হ্যাঁ, ওসব জানতে হবে না, এটাকে যত্ন কর। কি, কোথা থেকে কার না কার ছাগল নিয়ে এসেছো? হ্যাঁ, একে যত্ন করবো? এই শুনেছি অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়, তাই তো মানে এমন স্বভাব নষ্ট হয়েছে যে পরে ছাগল চুরি করতে গিয়েছে। একদম উল্টো পাল্টা কথা বলবি না, আমি ছাগল চার। তাহলে কোথায় পেয়েছো ছাগল? না, এ তো না শুনে ছাড়বে না রে। তবে শোন কিন্নি, দাদার কাছে তো গিয়েছিলাম টাকার জন্য, তারপর টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে ছাগল কিনে এনেছো? ওরা কথাটা শেষ করতে দে, দাদা আবার আমাকে টাকা দেবে? তাহলে ছাগল কিনলে কোত্থেকে? শোন, এটাকে মানে দাদা যখন আমাকে অপমান করে তাড়িয়ে দিল, তা আমি তো তোর কাছ থেকে বড় মুখ করে গিয়েছিলাম যে দাদার কাছ থেকে টাকা আনবই। তখন দাদা যখন অপমান করে তাড়িয়ে দিল, তখন আর কি করব, তোর কাছে মুখ কি করে দেখাবো? তাই আমি মনের দুঃখে গিয়েছিলাম ওই জঙ্গলে। জঙ্গলে? কেন গো, জঙ্গলে টাকা খুঁজতে? ওরে টাকা খুঁজতে না, আমি মরতে। বালাইশান, বালাইশান, তুমি মরবে কেন? কি হয়েছে? আমি কি তোমাকে কিছু বলেছি যে তুমি মরতে গিয়েছ? ওরে গিয়েছিলাম, তোকে মরণ তো হয়নি, তোর শাখা সিঁদুরের জোরেই মনে আমি বেঁচে এসেছি। মানে? হ্যাঁ, ওইখানে না এক সাধু বাবা বসে ধ্যান করছিল। আমি তো আনমনা হয়ে যাচ্ছে কোন গাছে উঠবো, সেই উপর দিকে তাকাতে তাকাতে আর হঠাৎ করে সাধু বাবার সঙ্গে ধাক্কা লেগে গেল। তারপর তারপর সাধু বাবা তো রেগে লাল হয়ে গিয়েছে, আমাকে অভিশাপ দেবে। হ্যাঁ, তারপর কি করলে? আমি সাধু বাবার কাছে বললাম, দাও তোমার কত অভিশাপ আছে, ছেড়ে দাও, আমাকে বেশি ভালো, আমি আর বাঁচতে চাই না। তখন সাধু বাবা আমার কন্ডিশন বুঝতে পেরেছে। তারপর তারপর সাধু বাবা আমাকে জিজ্ঞাসা করলে কি হয়েছে, আমার সংসারের সব অভাবের কথা খুলে বললাম। তারপরে এই জাদু ছাগলটা সাধু বাবা আমাকে দান করেছে। দেখুন ছাগল দিয়ে কি করবো, নিজেরা খেতে পাই না,
ছাগল নিয়ে এসেছে, একে ঘাস খাওয়াতে হবে। নিজে তো জায়গা জমি নেই, পরের জমিতে নিয়ে যাবো, ঘাস খেলে পরে আবার লোকে বকাবকি করবে। ওরে ও নিয়ে টেনশন করতে হবে না, এখন আর আমাদের কোনো অভাব থাকবে না। এখন দাদার চেয়ে আমরা বড় লোক হয়ে যাবো। কি করে বললো খাবো? চল, এই ছাগল কিন্তু যেমন তেমন ছাগল নয়, এর কাছে যা চাইবো তাই পাবো। কি করে পাবে? দেখবি? হ্যাঁ দেখো দেখি। ঠিক আছে, বল তোর কত টাকা লাগবে? টাকা? হ্যাঁ টাকা। হাক করে যাচ্ছিস কেন? বল তোর কত টাকা লাগবে। আচ্ছা তুমি এক কাজ করো তো, 500 টাকা দিতে বলো তো দেখি। ছাগল ভাই, ছাগল ভাই, আমাকে 500 টাকা দাও তো। হ্যাঁ, ওমা, তাই তো, এই তো 500 টাকা নোট। সত্যি তো, ছাগলের মুখ দিয়ে তো বেরোলো। সত্যি লক্ষ্মী ছাগল, সুখী ছাগল। কি দেখলাম, ছাগলের কাছে টাকা চাইলো আর ছাগলে টাকা দিল। যাই যাই, আমি এই কথাটা ওনাকে কি বলে আসি। যাই যাই। শোন গিন্নি, এই ছাগলটাকে খুব যত্ন করে রাখতে হবে, সাবধানে রাখতে হবে। বলা যায় না, ছাগল যদি হারিয়ে যায় আমরা সব শেষ হয়ে যাব। দরকার হলে ঘরের মধ্যে ঢুকিয়ে রাখবি, বাইরে থেকে তালা দিয়ে রাখবি, ঘরের বাইরে বেরোতে দিবি না। নিজেরা মাঠে থেকে ঘাস তুলিয়ে ওকে খাওয়াবো। হ্যাঁ ঠিক বলেছ, আমি অনেক যত্ন করব, আমার নিজের ছেলের মতো আমি যত্ন করব। আমার সোনা বাবা, আমার লক্ষ্মী বাবা, চলে বাবা, ঘরে চলে, ঘরে চলো। চল গিন্নি চল। কি বললে তুমি? ছাগল? হ্যাঁ গো, জাদুর ছাগল, জাদুর ছাগল। হ্যাঁ আমি দেখলাম সব নিজের চোখে। ছাগলটার কাছে 500 টাকা চাইলো, আর অমনি ছাগলটার মুখ দিয়ে 500 টাকা বেরিয়ে এলো। বলো কি? হ্যাঁ, সর্বনাশের মাথায় বাড়ি। যদি ছাগলের কাছে এরকম টাকা চেয়ে টাকা পায়, তাহলে তো আমার চেয়ে অনেক বড় লোক হয়ে যাবে। তখন আর তোমাকে দাদা বলে মান্য করবে না, আমাকেও বৌদি বলে মান্য করবে না। তার কারণ ওর বউকে যে অপমান করেছি আমি, এরপরে হয়তো প্রতিশোধ নেবার জন্য আমাকেও যখন তখন অপমান করবে। না, এ হতে দেওয়া যায় না। যেমন করে হোক ওই ছাগলটাকে চুরি করতে হবে। আগো কি করে চুরি করবে? ওরা তো সবসময় ছাগলটাকে খুব সাবধানে রাখে। যে কোনো এক সময় ভাগ পাবই, তককে তককে থাকবো। যখনই দেখবো ছাগল রেখে ওরা বাড়ির বাইরে গেছে, তখনই ছাগলটা এনে এমন জায়গায় লুকিয়ে রাখবো যাতে আর খুঁজে না পায়। তারপর আমাদের যখন প্রয়োজন হবে তখন আমরা ছাগলের কাছে টাকা দিব, আমরা আরো অনেক 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 বড় লোক হয়ে যাবো। ঠিক বলেছ। তাহলে চলো তককে তককে থাকি, দেখি কখন ছাগলটা আনা যায়। বাবু সোনা, আমি লক্ষ্মী সোনা, কোথাও যেও না। হ্যাঁ, আমাকে রান্না করতে হবে তো, ঘরে এক ফোঁটাও জল নেই। আমি কলের থেকে এক বালতি জল নিয়ে আসি, তুমি কোথাও যেও না। হ্যাঁ, এইখানে থাকো, আমি যাব আর আসবো। হ্যাঁ, আমার লক্ষ্মী সোনা, লক্ষ্মী সোনা। যেন ও চিৎকার করতে না পারে, চেঁচাতে না পারে। হ্যাঁ ঠিক, ধরেছি ধরেছি। চল চল চল।
সোনা সোনা কি কোথায় গেল ছাগলটা? এখানে তো বেঁধে রেখে গেলেন, কোথায় গেল? সোনা ও সোনা সোনা কি কোথাও তো সারা পাচ্ছি না। আমি এক ডাক দিলে তো ও দৌড়ে ছুটে আসে আমার কাছে। কোথায় গেল ছাগলটা? তাহলে কি ছাগলটা চুরি হয়ে গেল? আমার কি সর্বনাশ হলো? ভগবান কি আমার এত বড় সর্বনাশ করলো? যে আমার সর্বনাশ করেছে তার মোটেও ভালো হবে না। তুমি আর বিচার করো ঠাকুর, তুমি আর বিচার করো। এই কি হয়েছে গিন্নি, কাঁদছিস কেন? সর্বনাশ হয়ে গেছে, ছাগলটাকে খুঁজে পাচ্ছি না। ছাগলটা খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? আশেপাশে কোথাও নেই তো? ওগো আশেপাশে কোথাও নেই। ছাগলটা যেখানে যাক আমি সোনা বলে ডাক দিলে আমার কাছে ছুটে আসছে। কখন থেকে ডাকছি, কত জায়গায় খুঁজছি, কোথাও পাচ্ছে না। কোথায় গেল বল দেখিনি। আচ্ছা এই পাড়ায় এমন তো কেউ নেই আমার ছাগল চুরি করার মতন। আর আশেপাশে শুধু দাদার বাড়ি, আর দূরের বাড়ির লোকে সাহস হবে না আমার বাড়ি থেকে ছাগল চুরি করে নিয়ে যাওয়া। এখন কি হবে, কোথায় গেল আমার ছাগলটা? আচ্ছা ওটা হাটটাতে দাদা বাড়ি চলে জানি তো, আমি একটু দেখে আসি। হ্যাঁ তুই চিন্তা করিস না, তুমি তাড়াতাড়ি যা যেমন করে ওকে আমার সোনা কিনে দাও, ওকে ছাড়া আমি বাঁচবো না। আরে অধৈর্য হোস না, আমি যাচ্ছি, আমি যাবো আর আইবো। হ্যাঁ আমার ছাগলটাকে তুমি আমার কাছে এনে দাও, আমার সোনাকে আমার কাছে এনে দাও ঠাকুর, আমার সোনাকে আমার কাছে এনে দাও। এ দাদা, দাদা কি হয়েছে? আবার কিসের জন্য এসেছিস? আবার টাকা চাই? না টাকার জন্য আসিনি। তাহলে কিসের জন্য এসেছিস বল? না মানে বলছিলাম কি, আমি তো একটা ছাগল নিয়েছিলাম, ছাগলটা খুঁজে পাচ্ছি না। আমার ছাগলটা কি এইদিকে এসেছে দেখেছিস? এই তার মানে তুই কি বলতে চাস আমরা ছাগল চুরি করেছি? হ্যাঁ আমি চোর? এই দাদা আমি কখন বললাম তুই ছাগল চুরি করেছিস? ছাগলটা এইদিকে এসেছে কিনা তুই দেখেছিস কিনা তাই জিজ্ঞাসা করলাম। ও ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি। কথাটা সেরকম হয়ে লাগে না দাদা? হ্যাঁ আমার মনে হচ্ছে তুই আমার ছাগল নিয়েছিস, আমার ছাগল বের করে দে। খবরদার উল্টা পাল্টা কথা বলি না, মেরে তো ঠ্যাং খোড়া করে দেবো, বেরো এখান থেকে। হ্যাঁ সোনা, এই সোনা, ওই তো আমার ছাগল সারা দিয়েছে। হ্যাঁ তোর বাড়িতে আছে আমার ছাগল, আর আমার ছাগল বের করে দে। ওই তুই আমাকে বলছিস ছাগল চোর, তোকে আমি মেরেই ফেলবো। এখান থেকে ভালো হচ্ছে না, কিন্তু মারবি না, তোকে মেরেই ফেলবো। তুই তোর এত বড় সাহস, তুই আমাকে বলছিস ছাগল চোর? বেরো বেরো আমার বাড়ি থেকে। হ্যাঁ দাও, আরে ভালো করে দাও। ও বাবা রে, আমার মরে গেলাম। এখান থেকে ও বাবা বাড়ি যাচ্ছে। হ্যাঁ দিয়েছি, আর কোনোদিন আমার বাড়িতে আসবে না। যদি কোনোদিন আসে ও ঠ্যাং আমি খোড়া করে দেবো। এই ছাগলটা দেখেছো, ও যেই সোনা বলে ডাক দিয়েছে অমনি চিৎকার করে উঠেছে। হ্যাঁ এক কাজ করো, দরকার হলে মাটি গর্ত করে ওর ভিতরে ঢুকিয়ে রাখো, তবু ছাগলটাকে বের করা যাবে না। হ্যাঁ তাই করবো, চল 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 চলো। দাদা আমাকে মেরে তাড়িয়ে দিল। না না এখন আর উপায় নেই, আমি যাব, আমি সেই সাধু বাবার কাছে যাব। সাধু বাবার যদি একটা বিহিত করতে পারতো ভালো, তা না হলে দাদা আমাকে কোনোদিন স্বেচ্ছা ছাগল দেবে না। আমি সাধু বাবার কাছে যাই। সাধু বাবা গো, সাধু বাবা গো, ওগো তুমি কোথায় আছো গো? সাধু বাবা গো। এ বেটে
তুই কান্না করছিস কেন? ও সাধু বাবা, আমার সর্বনাশ হয়ে গিয়েছে গো। সর্বনাশ? এই সর্বনাশ হয়েছে? তুমি যে ছাগলটা আমাকে দিয়েছ, আমার দাদা চুরি করে লুকিয়ে রেখেছে গো। গ্রামের লোকজন ডেকে নিয়ে তুই ছাগলটাকে নিয়ে আয়। দেবে না, ওর সঙ্গে আমি কাজ করে পারবো না। ওর অনেক টাকা আছে তো, ও গ্রামের লোকের মুখ বন্ধ করে দেবে, আমার কথা শুনবে না। তুমি একটা ব্যবস্থা করে দাও সাধু বাবা। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি একটা ব্যবস্থা করছি। ওম ভোলে, এই নে, এই লাঠিটা নিয়ে যা। হ্যাঁ, লাঠি? এটা দিয়ে কি হবে? এই লাঠিটা তোর দাদার কাছে নিয়ে যাবি, ওর চোখের সামনে গিয়ে ধরবি। যদি তোর কথা না শোনে তাহলে তোর দাদা অন্ধ হয়ে যাবে। তারপর আমার দাদা সারা জীবনের মতো অন্ধ হয়ে যাবে, আর কোনোদিন ভালো হবে না। এই লাঠিকে তুই যখন বলবি তখনই ওর চোখ ভালো হয়ে যাবে, তাছাড়া ভালো হবে না। যা, আর দেরি করিস না, এই মুহূর্তে এখান থেকে চলে যা। বম ভালে। এইবার পেয়েছি ওষুধ, যাই এই লাঠিটাকে নিয়ে যাই। দাদা, আজ দেখি তোকে কে বাঁচায়। তোর একদিন, এই দাদা, দাদা বেরিয়ে আয়, আয় বেরিয়ে। এই, এত জোরে জোরে চিৎকার করে আমাকে ডাকছিস? সেদিন মার খেয়ে তুই সব ভুলে গেছিস, আবার হেসিস মার খেতে? আয় দেখি এবার কে কাকে মারে। তুই লাঠি নিয়ে এসেছিস আমাকে মারবার জন্য? এই, তুমি এক কাজ করতো, আমার ঘর থেকে একটা দা নিয়ে আসো, ওকে আমি ওকে আজ বাঁচিয়ে রাখবো না। দাদা, দাও আনতে হবে না, তার আগে দেখ তোর অবস্থা কি করি। তুই শুধু বল আমার ছাগল দিবি কি না। না, আমি তোকে ছাগল দেবো না, তুই যা পারিস করে নিস। ঠিক আছে, হে লাঠি, দেখাও তোমার খেল। যে আমার ছাগল চুরি করেছে তার চোখ তুমি অন্ধ করে দাও। ছাগল লাঠি দিয়ে আমাকে মারতে শুরু করলো। আমি যার চোখে কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কি বলছো? লাঠি চলে এসো। কিন্তু তুমি কোথায়? এই তো আমি তোমার সামনে। আমি যে অন্ধ হয়ে গেছি, আমি যে অন্ধ হয়ে গেছি, আমি কিছু দেখতে পাচ্ছি না। এখনো সময় আছে, বল আমার ছাগল দিবি কিনা। এই বৌদি, চুপ করে আছো কেন? নাকি দাদার মতন তোমাকে অন্ধ করবো? না না না, আমাকে অন্ধ করতে হবে না, আমি এক্ষুনি তোমার ছাগল নিয়ে আসছি, এক্ষুনি তোমার ছাগল নিয়ে আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি যা। ওরে ঠালাই না পড়লে বিড়াল গাছে ওঠে না, ওরে ঠালাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। ঠেলার নাম বাবাজি, শোনো শোনো গোসাইজি, ঠেলার নাম বাবাজি, শোনো শোনো গোসাইজি। মরারে ভয় যাতে করে জমে ছাড়বে না, মরারে ভয় যাতে করে জমে ছাড়বে না। ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না, ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। তোমার ছাগল এই যে। সোনা, আর কোনো ভয় নেই। আরে এই দুদিনের মধ্যে আমার সোনাটা কত রোগা হয়ে গেছে, আমার সোনাটাকে ঠিক মতন দুটো খেতে দেয়নি রে, হাত পাগুলো সব চিকন চিকন হয়ে গিয়েছে। ভাই, ভাই রে, আমি বড় অন্যায় করেছি ভাই, তুই আমাকে ক্ষমা করে দে, দয়া করে আমার চোখ দুটো ভালো করে দে। আর কোনোদিন আমার সঙ্গে হিংসা করবে না ভাই, আর কোনোদিন হিংসা করব না। আমি ছোটবেলা থেকে যেমন তোকে ভালোবেসে এসেছি, এবার তোকে আবার তোকে সেই ছোট ভাইয়ের মতো ভালোবাসবো, আমরা দুজনে একসঙ্গে থাকবো, শুধু আমার চোখ দুটো ভালো করে দে। এই লাঠি, আমার দাদার চোখ দুটো ভালো করে দাও তো। এই তো, এই তো, আমি আবার সব দেখতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি।
না না, আমি আর কোনোদিন অন্যায় কাজ করবো না। ওরে ভাই, আমি কোনোদিন তোকে খারাপ নজরে দেখিনি রে। তোর উপর আমার ভালোবাসা সব মিশিয়ে দিয়েছে তোর এই বৌদি। তাই আমি কথা দিচ্ছি, আমি আর কোনোদিন তোর সঙ্গে হিংসা করবো না ভাই। আগের মতন আবার আমরা একসঙ্গে থাকবো, হ্যাঁ, মিলেমিশে থাকবো। ঠিক আছে, তাই হোক। দাদারা যারা ইউটিউবের মাধ্যমে আমাদের গল্প দেখছেন, যদি আমাদের গল্প ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন, আর বেশি বেশি করে লাইক দেবেন। আর আমাদের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।